অজি কিংবদন্তি শন টেইটের ছোঁয়াতেই বদলে গেছে মুস্তাফিজুর রহমান। তার হাত ধরেই আবারও পুরনো ছন্দ খুঁজে পেয়েছেন টাইগার কাটা মাস্টার। এশিয়া কাপের আগে সব ব্যাটারদের জন্য বিপজ্জনক হয়ে উঠছেন এই পেসার। টুর্নামেন্টে তিনি হতে পারেন সেরা বোলার, সাথে ট্রফি জেতাতে পারেন বাংলাদেশকে। শন টেইটের ছোঁয়ায় মুস্তাফিজের বদলে যাওয়ার বাকিটা জানবো রিপোর্ট। কথায় আছে গুরু বিনা জ্ঞান নাই, সেটাই যেন পরিলক্ষিত মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে। অপার সম্ভাবনা এবং অসাধারণ প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটেছিল এই পেসারের। অভিষেকের কয়েক মাসের মধ্যে গোটা দুনিয়ায় সাড়া ফেলেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যে পেয়ে যান কাটার মাস্টার উপাধি, যদিও এরপর মাঝের সময়টায় ঝিমিয়ে পড়েন দ্য ফিচ। বল হাতে হারিয়ে ফেলেন নিজের ধার, তবে ধীরে ধীরে আবারও ফিরতে শুরু করেছেন নিজের সেই পুরনো ছন্দে, যার পিছনের কারিগর অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার এবং একসময় স্পিড স্টার শন টেইট। তার ছোঁয়াতেই বদলে যেতে শুরু করেছেন বাঁহাতি এই পেসার। এশিয়া কাপকে সামনে রেখে নিজেকে গড়ে তুলেছেন সেই পুরনো চিরচেনা রূপে। বর্তমানে বাংলাদেশের পেস ইউনিট দুনিয়ার অন্যতম সেরা। টি-20 ফরম্যাটে যে আক্রমণ ভাগে নেতৃত্বে আছেন মুস্তাফিজুর রহমান, শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বের অন্যতম সেরা ডেথ স্পেশালিস্ট বোলারও তিনি। যে কোনো কন্ডিশনে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে তার নাম মানেই ভীতির কারণ। স্লোয়ার, অফ কার্টার আর নিখুঁত ইয়র্কার, এসব গুণই তাকে নিয়ে গিয়েছে বিশ্বসেরাদের কাতারে। সম্প্রতি বল হাতে আরো বেশি পরিণত হয়েছেন তিনি, যার উদাহরণ সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান। সবশেষ 6 ম্যাচে একটিতেও দেননি 20-এর বেশি রান। এর মধ্যে এক ম্যাচে 4 ওভারে মাত্র 6 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। এই সময়ে তার ঝুলিতে উঠেছে মোট 8 উইকেট। তার চেয়ে বড় কথা, চলতি বছর এখন অব্দি কোনো আন্তর্জাতিক টি-20 ম্যাচ হারেননি তিনি। এবার মুস্তাফিজের এমন বদলে যাওয়ার পেছনে বাকি কোচদের সঙ্গে শন টেইটের তুলনা করা যাক। গত বছর আন্দ্রে অ্যাডামসের আন্ডারে যেখানে তার বোলিং গড় ছিল 19-এর উপরে, সেটা শন টেইটের অধীনে কমে এসেছে মাত্র 11-তে। এছাড়া অবিশ্বাস্যভাবে এই বছর তার ইকোনমি রেট নেমে গেছে 4-এর নিচে, যেটা গেল বছর ছিল 8-এর কাছাকাছি। এমনকি সেরা কোচ খ্যাত অ্যালান ডোনাল্ডের সময়ও সেটা ছিল 6-এর উপরে, আর গড় ছিল যথাক্রমে 41 এবং 26 রান উইকেট প্রতি। ইতিহাস বলছে গড় এবং ইকোনমি রেটের দিক থেকে মুস্তাফিজ নিজের ক্যারিয়ারে সুন্দর সময় পার করছেন শন টেইটের আন্ডারে। সেখানে অবশ্য অধিনায়ক লিটন কুমার দাসেরও অবদান রয়েছে, কারণ অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত ফিচকে ব্যবহার করার ক্ষেত্রে শতভাগ সফল তিনি। বাংলাদেশ যখন আসন্ন এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন মুস্তাফিজের এই ছন্দে ফেরা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় বোলারদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে শেষের ওভারে, যেখানে 1-2 বলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। আর মুস্তাফিজ সেখানে অভিজ্ঞতা, কৌশল এবং ধৈর্য দিয়ে বাংলাদেশের জন্য ম্যাচ জেতাতে পারেন। তাই বলা যায় 2025 এশিয়া কাপে সেরা বোলার হওয়ার দৌড়ে বেশ উপরের দিকেই থাকবে কাটার মাস্টারের নাম, যেটা সম্ভব হলে টুর্নামেন্টে বাংলাদেশেরও ভালো করার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে।